মানছি আমি এখানকার কোনো কাজই পারি না, কিন্তু এটাও সত্য যে প্রতিদিন আমি নিজের মতো চেষ্টা করছি। কিন্তু একটু ভুল হলেই তুমি এমন ভাবে তাকাও যেন এখনই খেয়ে ফেলবে। এখনো তাকিয়ে আছে। হংইউন, ওরা আমাকে সারপ্রাইজ ডেট শুরু করার কথা বলে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তোকে অ্যানিভার্সারিতে সময় দিতে পারলাম না। তুই কি বাসায় চলে গিয়েছিস? হ্যালো ইয়েজান, তোমার কি খুব গরম লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মিডল ইস্টের কোনো মরুভূমির বালিতে বসে আছো। তৃষ্ণা পেয়েছে? মানে? মানে তোমার জন্য একটু পানি নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা, আমরা তো আমাদের শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত গাড়ির ভেতরে বসতে পারি, তাই না? মানে ওখানে ঠান্ডা ছিল। পানির জন্য থ্যাঙ্কস। ওকে। ইউনি, হ্যাঁ, তোমার সাথে একটু কথা আছে। ইদানিং দেখছি শুটিংয়ে তোমার মন নেই। মানে তোমার এখনই এভাবে স্রোতে গা ভাসিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে কি? এখন তো তোমার ক্যারিয়ারে বেশি ফোকাস করা উচিত। সামনেই তোমার নতুন অ্যালবাম বের হচ্ছে। এখন তোমার উচিত সব দিক ছেড়ে ফোকাস করা। আফটার অল তোমার উপর তো এজেন্সি ইনভেস্ট করছে, তাই না? ঠিক আছে, কথাটা মাথায় রাখবো। আমি আমার কাজটা নিয়ে সিরিয়াসই আছি। সেটা আমি জানি। তুমি খুবই ভালো অ্যাক্ট্রেস। ইউনি তাহলে অ্যাক্টিংই করছে? আই হোপ তোমার যা বলার ছিল তা বলা হয়ে গেছে। ভিউয়ার্সরা চাইছে আমরা যেন বাইসাইকেলে করে ডেট করার একটা ভিডিও দেই, তাই এজেন্সি থেকে বলা হয়েছে আমাদের দুজনকে বাইসাইকেলে চড়ে ডেট করার শো করতে। তো এখন কি ভাবছো? আসলে আমি বাইসাইকেল চালাতে পারি না। আচ্ছা, আমি তাহলে শিখিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। পৃথিবীতে কোনো কিছুই জোর করে সম্ভব হয় না। মানে তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই করবে। কোনো কাজ আনন্দ নিয়ে করলে কাজটা ভালো হয়। অ্যাক্টিং ভালো লাগলে অ্যাক্টিংই করো, রিয়েলিটির সাথে মেলালে হবে না। হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। পেছন থেকে আমি ধরে রাখবো, সো ভয় পেও না। আরো কতক্ষণ ধরে যে শুটিং চলবে কে জানে। তুই কি করে বুঝলি যে তোর কথায় আমি এখন ভাবছিলাম? আচ্ছা, কি ভাবছিলি বলতো? না, বলবো না। রাগলে কিন্তু তোকে ভালোই লাগে। হয়েছে, আর আদি খেতে করতে হবে না। হাহ, আচ্ছা, তুই একটু ছাদে আসতে পারবি? এখন আসবো? হ্যাঁ। কি ব্যাপার, ছাদে ডাকলো কেন? ওয়াও, কেন করেছিস তুই? আই এম সরি, একটু দেরি হয়ে গেল। জানিস সারাদিন তোর কলের অপেক্ষায় ছিলাম। তোর টেক্সট না পেয়ে কত খারাপ লাগছিল। আমারও খুব খারাপ লাগছিল। জানি তো, তোকে বুঝি আমি। এই নে তোর অ্যানিভার্সারির গিফট। ইয়নের সাথে রিলেশনের প্রথম দিন। ওকে সেদিন এতটাই সুন্দর লাগছিল যে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। এটা হলো রিলেশনের 57তম দিন। ইয়নের সাথে সুশি বুফেতে গিয়েছিলাম। আর এটা হলো 87তম দিন। এই দিনে ওর সাথে প্রথম ঝগড়া হয়েছিল। আর এটা হলো 100তম দিন। সেদিনই প্রথম ভেবেছিলাম ওর সাথে আমি সারা জীবন কাটাবো। ওর ফ্যামিলির কাছে আমি ওকে চাইবো। আর এটা হলো 180তম দিন। ওর বাচ্চামো স্বভাব আমার খুব ভালো লাগে। ওকে আমি সারা জীবন আগলে রাখতে চাই। ওকে আমি অনেক ভালোবাসি।
আমিও। আমি আসলে গুছিয়ে তেমন একটা লিখতে পারি না। এগুলো লিখেছি কারণ তোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে চাই না। এবার বল, পছন্দ হয়েছে? পছন্দ হবে না আবার? বোকা মেয়ে, একদম কাঁদবি না, সবসময় হাসবি। এখানে তোর জন্য ছোট্ট একটা উপহার আছে। কি এটা? কেন, তোর কি এটা পছন্দ হয়নি? পছন্দ হয়নি বলতে অনেক অনেক পছন্দ হয়েছে। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। পরে দেখাবি না? কেমন লাগবে? অনেক ভালো লাগবে, জাস্ট একবার পরেই দেখা। সুপার সুপার। থ্যাংক ইউ। তোকেও থ্যাংক ইউ। Happy 200 day anniversary. Happy 200 day anniversary. Happy anniversary Yoon and Jen. Happy 200 anniversary. 1 2 3. তোর শুটিং কেমন চলছে বলতো? শুটিং আর কি, ওরা যা বলছে তাই করছি। ও ভালো কথা, কোইউনিও কিন্তু আমার সাথে অ্যাক্টিংই করছে। কি করে জানলি? ওরা আসলে কোইউনির নেক্সট অ্যালবামে এই ডেট শোটা রিলিজ করার জন্যই এর আয়োজন করেছিল। ও তাই বল। এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা দুজনই অ্যাক্টিং করছি। তবুও তুই ওই মেয়েটা বেশি কাছে যাবি না, অ্যাক্টিং এর নাম করে ঢলাঢলি করবি না। এখন যেমন ওর নাম শুনে মুখটা লাল হয়ে গেছে, ওর সামনে তুই মুখটা কালো করে রাখবি। ওকে তুই একদমই কোনো অ্যাটেনশন দিবি না, ওকে? কি যে বলিস, অ্যাটেনশন না দিয়ে কিভাবে থাকবো? আমি কিন্তু কোনো ফাইজলামি করছি না জেন। অ্যাক্টিং এর নাম করে কিন্তু আজকাল মিডিয়াতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই তো, এটাই তোর এই এক্সপ্রেশনটাই তো আমি দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, এই এক্সপ্রেশনের জন্যই তো তোর প্রেমে পাগল হয়েছি। আচ্ছা জেন, এখন একটা প্রেমের গান শুনতে আমার খুব ইচ্ছে করছে। গান, একটা গান। কোনটা গাইতে পারিস? টিকটকে এখন যেটা বেশি চলছে। ওই গানটা তো আমার খুবই পছন্দের। তাহলে এখনই শুরু কর না। ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, ভিডিও করে রাখতে হবে, ইচ্ছে হলেই যেন দেখতে পারি। লেটস গো। 세상엔 사랑 관련된 노래가 너무 많아. 그럼 그걸 빼고 노래해볼까? 세상엔 잘 안 보이는 행복이 너무 많아. 사랑보다 행복한 걸 찾을래. এত কিউট করে গাইলি। তো চলো এখন দেখা যাক বাইসাইকেল ডেটের নতুন ভিডিও। এখন আরেকটা ডেট দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওর কাজই তো এটা। তোর মাথা ঠিক আছে? কেন? মানে তুই এখনো নর্মাল কিভাবে? এই মেয়ে তোর বয়ফ্রেন্ডের সাথে কি সব করছে, আর তুই এখনো এখানে বসে হাসছিস? আরে এটা তো জাস্ট একটা শো, ওরা অ্যাক্টিং করছে। আমার মনে হচ্ছে না। দেখ ওর মুখের দিকে তাকা, ওর মুখটা তো পুরো ব্লাশ করছে। একটু ভেবে দেখ তো, ওরা যদি সত্যিই ডেট করা শুরু করে। এই যে সব কি কথা বলছিস? জেনকে আমি ভালো করে চিনি, ও এসব করবে না। আচ্ছা, মজা করছিলাম। বসে বসে আবার ফোন টিপছিলে। ইজি, হ্যাঁ তুমি এখন চলে যেতে পারো। বস বলেছে আজকে এখানে এমনিতেও কাজ কম। সত্যি বলছেন? বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ। আমিও কি চলে যাব? তুমি 100 বাঞ্চ গ্রিন অনিয়ন অর্ডার করো। 100 বাঞ্চ না 50 বাঞ্চ করো। ঠিক আছে। কি? ইজি তো চলে গেছে। তোর কথা আমি একটু বিশ্বাস করি না, ও নিশ্চয়ই লুকিয়ে আছে। এভাবে জোর করে ঢুকে পড়ছিস কেন? বস ওকে চলে যেতে বলেছে। ওই যে দেখ, শয়তান জিয়নটা দাঁড়িয়ে আছে। কত কিছু বলবো ভেবেছিলাম। হ্যাঁ, কি আর করবি বল। কাল তাহলে আবার আসিস। আজকে টাটা। জিওনের বাচ্চা, তোকে আমি দেখে নেব। নিজেকে খুব স্মার্ট ভাবিস না? তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো যে প্রেমে পড়লে মানুষ কি কি করতে পারে। আমার নাম হলো লিওন। তোর ওপর সবসময় আমার নজর আছে। তোকে তো আমি আমার এই চোখ দিয়েই খেয়ে ফেলতে পারি।
আমি 150 বাঞ্চের কথা ভেবেছিলাম। সব না হয় ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, এসব কি? এতগুলো কে এনেছে? আসলে আমি অর্ডারটা ভুল করেছি। কি অর্ডারে ভুল করেছো? এই এতগুলো গ্রিন অনিয়ন দিয়ে কি করব এখন আমরা? আই সরি। কি এখন আবার সরি বলে ন্যাকামি করছো? এখন সরি বলে দিলেই কি এতগুলো গ্রিন অনিয়ন সেল হয়ে যাবে? হ্যাঁ, স্যালারি পাবে না। তোমার স্যালারি থেকে টাকা কেটে রাখবো। এতগুলো গ্রিন অনিয়ন এখন আমি কি করব? ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখছি। কি ঠিক আছে? কথা বলা তো ইদানিং ভালোই শিখেছো দেখছি। তোমার টাকা কিন্তু সত্যি সত্যি কেটে রাখবো আমি, তখন বুঝবে ঠেলা। আমি দেখছি। তুই কি দেখবি? হ্যাঁ, তুই আবার ওর হয়ে ওকালতি করছিস। সব টাকা ছাঁটাই করব। কতগুলো গাধা জুটেছে আমার কপালে। হায় রে! তুমি সবটা সামলাতে পারবে তো? সামলাতে হবে। ভুল যখন করেছি মাসুল তো গুনবই। একটা একটা বাঞ্চ ধরলে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি তোমাকে হেল্প করতে হেল্প করতে হবে না, আমি একাই 100, ঠিক আছে? গুড নাইট। পারবে তো? হ্যাঁ, পারবো পারবো, তুমি যাও। একটু একটু করে শেষ করি। ওকে একা ছাড়াটা ঠিক হচ্ছে না। I am a disco dancer. Shake it, shake it, shake it, shake it. Oh, shake it, shake it. Ow! Green onion party. Bam, 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 bam. Yo, party, party. Bam, 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 bam. Shake it, yeah. Bam, 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 bam. Green onion party. এই মেয়ে, এভাবে কাজ করলে শেষ করবে কখন বলো তো? নাইফ এভাবে ধরলে তো হাতে ব্যথা করবেই। আচ্ছা, এভাবে? আচ্ছা, তুমি বাসায় গেলে না কেন? তুমি কাজে ফাঁকি দিচ্ছ কিনা সেটা দেখতে। ধ্যাৎ, আমাকে একা ছেড়ে দাও। এভাবে তাকিয়ে থেকো না তো। কাজ ঠিকভাবে করলে তো তোমাকে নজরদারিতে রাখতে হয় না। মানছি আমি এখানকার কোনো কাজই পারি না, কিন্তু এটাও সত্য যে প্রতিদিন আমি নিজের মতো চেষ্টা করছি। কিন্তু একটু ভুল হলেই তুমি এমন ভাবে তাকাও যেন এখনই খেয়ে ফেলবে। এমন করলে কি আর কাজ করা যায় বলো? একবার যদি শুধু আমাকে কাজে উৎসাহ দিতে, তাহলে দেখতে আমি এখানকার সব কাজ চোখের পলকে শেষ করে ফেলতাম। এখনো তাকিয়ে আছে। আমি যাই, অনিয়নগুলো রেখে আসি। ধরো না, আমি করে দিচ্ছি। আমি পারবো তো। হাত কেটে ফেলবে। আমি সব সময় ভুল করি, তাই না? আই এম সরি। ভুল করলেই তো শিখবে। তুমি তো প্রতিদিন আমাকে অনেক কাজে হেল্প করো, তার প্রতিদান এটা। ধ্যাত, হেল্প করাটাই আমার কাজ না। এখানে আবার এর প্রতিদান দেওয়ার কি আছে? রক্ত! তোমার হাত তুলে রাখো। কি হলো, তোলো। তোমার থেকেই শিখেছি। ইজিকেও তো এমনটা করতে বলেছিলে। তোমার আঙুল তো আমার জন্যই কেটে গেল। চাইলে এর শোধ নিতে পারো। আরে এমন করছো কেন? শোনো, যা বলছি তাই করো। চাইলে তুমি আমার গালে কষে একটা থাপ্পড় মারতে পারো। সত্যি কি মারবো? হ্যাঁ। শোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাজে ভুল কম করলেই চলবে। আমি তোমাকে সব কাজ ভালোভাবে শিখিয়ে দেব। তোমাকে শুধু মনোযোগ দিয়ে শিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপর সারা রাত আমরা শুধু কাজই করলাম। কি হলো?
আবার কেটেছে? জলদি করো। ওকে। সারা রাত এই গ্রিন অনিয়ন কাটাটাই হলো এই রেস্টুরেন্টে আমার ক্যারিয়ারের একটা বড় টার্নিং পয়েন্ট। খুবই মজা হচ্ছে তাই না? আমার অনেক ভালো লেগেছে। রেস্টুরেন্টে সেদিন অনেক সেল হলো, এই যেন হঠাৎ আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো। ওয়াও, আজ সবাই মিলে আমরা বারবিকিউ পার্টি করব, কেমন? গুড নিউজ, সব খাবার সোল্ড আউট। এই যে সবকিছু সম্ভব হয়েছে কার জন্য জানো? তোমার জন্য। গুড জব। সত্যি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সেম গোজ টু ইউ। তুমি তো আমাকে হেল্প করেছো। এখন কি আমি তোমার নাম ধরে ডাকতে পারি? জিয়ন?